নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নিফটি আজকে সারাদিন একবারে শুরু থেকে বুলিশ মোমেন্টামেই ছিল, তারপরে শেষের দিকে কিছুটা পরিমাণে সাইডওয়েজ টু স্লাইডলি একটুখানি বেরিশ মোমেন্টে যায়। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে নিফটির 5 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। নিফটি আজকে 23,900 কাছাকাছি ওপেনিং দিয়েছিল, ক্লোজিং দিয়েছে 24,121 পয়েন্টে, অলমোস্ট 1.14% কাছাকাছি আজকে আপওয়ার্ডস মুভমেন্ট দিয়েছে। আজকের দিনে অলমোস্ট একটি বুলিশ মোমেন্ট আমরা দেখতে পেয়েছি, কিন্তু এর পরে কোথায় আছে রেজিস্ট্যান্স আসুন দেখে নেওয়া যাক। ওয়ান ডে হিসাবে যদি আমরা দেখি তাহলে এইটা হচ্ছে আপনাদের সামনে ওয়ান ডে হিসাবে নিফটি চার্ট। নিফটি একটি ডাউন ট্রেন্ডে নেওয়ার পরে আপ ট্রেন্ডে শুরু হয়েছিল। এই লাইনটা যে দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে রেজিস্ট্যান্স আর নিচেরটা হচ্ছে সাপোর্ট। তো এই মুহূর্তে নিফটি 24,125-এ চলছে। খুব সম্ভবত নিয়ার সাপোর্ট আছে এই মুহূর্তে 24,000, এই জায়গাটা হচ্ছে 24,371 টু 24,400 আমি ধরতে পারি। কেননা এই যে দেখুন এই জায়গাটাও আগে ছিল রেজিস্ট্যান্স, এমনকি এইখানেও যদি দেখুন বা এই যে জায়গাটা নিয়ার অ্যাবাউট 320 আমি ধরতে পারি 300 টু 400ই ধরে নিচ্ছি, ঠিক আছে। 24,400-র কাছাকাছি একটি রেজিস্ট্যান্স অতি অবশ্যই ফেস করতে পারে। এইটা হিট করার আগে হয়তো আগামীকাল কিছুটা পরিমাণে, কেননা 2-3 দিন থেকে দেখুন পরপর কিন্তু 3 দিন ভুল বললাম, এখান থেকে কিন্তু ক্রমাগতই একটি বুলিশ মোমেন্টে আছে। একদিন একটুখানি স্লাইটলি, একদিন থেকে 2 দিন একটু বেরিশ ছিল, তো আগামীকাল হয়তো একটুখানি বেরিশ যেতে পারে, বা যদি বুলিশ যায় অতি অবশ্যই 24,400 একবার হলেও একটুখানি এখানে সেল অর্ডারের কাছাকাছি বা সেলিং সিগন্যাল আমরা দেখতে পাবো। 5 মিনিটের হিসাবে আরেকবার দেখে নেওয়া যাক ট্রেডিং অপরচুনিটি কোথায় আছে। আজকের দিনে নিফটি যেখান থেকে খুলেছিল সেখান থেকে আপট্রেন্ডে তো কন্টিনিউয়াসলি গেছে। এইখান থেকে যদি সেল অফ হয়ে আসে তাহলে 24,000 এই জায়গাটা মার্ক করে রাখুন। 24,000-এর কাছাকাছি কিন্তু একটি সাপোর্ট অতি অবশ্যই ফেস করবে। সেখান থেকে যদি ব্রেক করে তাহলে কিন্তু 23,900 এই জায়গাটায়, আর যদি আপওয়ার্ডের সাইডের দিকে যায় তাহলে অতি অবশ্যই এখানে 200-এর কাছাকাছি একবার রেজিস্ট্যান্স ফেস করেছিল, তো 200 থেকে 300 যদি ব্রেক করে তাহলে 400 অবধি একটুখানি, 300 যদি ব্রেক করে 400 অবধি একটি আরও ভালোভাবে বুলিশ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর যদি নিচের দিকে যায় তাহলে আইদার 24,100 না হলে 24,000। দেখা যাক আগামী দিনে নিফটি কীভাবে পারফর্ম করে। কালকের উপর বেসিস করে আমরা বুঝতে পারবো যে এই এই রেজিস্ট্যান্সটাকে নিফটি আদৌ রিটেস্ট করে কিছুটা পরিমাণে বিয়ারিশভাবে যাবে বা কিছুটা পরিমাণে ডাউন সাইডের দিকে যেতে পারে, না কন্টিনিউয়াসলি আবার আপ ট্রেন্ডের দিকে কন্টিনিউ করতে থাকবে। সো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।